চললাম আজকে 8ই মার্চ 2026। যতই পুরুলিয়া যাই ফাইনাল খেলা মিস করা যাবে না, ট্রেনেই দেখছি সেই ব্যাটিং তাণ্ডব দেখাচ্ছে ভারতীয় ব্যাটসম্যানরা। যাচ্ছি পাহাড়ের দেশ, ঝর্ণার দেশ, পলাশের দেশ পুরুলিয়া। সাঁতরাগাছি থেকে বিষ্ণুপুর 192 কিলোমিটার, আর সাঁতরাগাছি থেকে পুরুলিয়া 315 কিলোমিটার। জানি না পলাশ দেখতে পাবো কিনা, কিন্তু এই পলাশের আশা নিয়ে চলেছি পুরুলিয়া। ট্রেন এগিয়ে চলেছে শাল পিয়ালের বুক চিরে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। আমি উপর থেকে দেখাচ্ছি, এবার কাছে গিয়ে একবার দেখাচ্ছি কি কি আছে। আজ দেখাবো শিলিগুড়ি থেকে পুরুলিয়ার পুরো ট্রেন জার্নি, সঙ্গে থাকুন। চললাম আজকে 8ই মার্চ 2026। টোটো নিয়ে বাড়ির থেকে, শিলিগুড়ির বাড়ির থেকে বেরোলাম, পুরুলিয়া যাব। 1 2 3 4 6 ডাউন সরাইঘাট এক্সপ্রেসে আমরা যাব। হাওড়ায় নামবো। হাওড়া থেকে আমাদের 6:30টায় রূপসী বাংলা আছে, যদি ধরতে পারি তাহলে রূপসী বাংলা যাব। পুরুলিয়া পৌঁছাবে 12:15 নাগাদ। এখন আমরা এনজেপির দিকে যাচ্ছি, ট্রেন ধরবো। পুরুলিয়ার পলাশ দেখতে যাচ্ছি। জানি না এবার পলাশ কেমন ফুটেছে। আজকে 8ই মার্চ, আমরা 9ই মার্চ পুরুলিয়া পৌঁছাবো। যদি পলাশ ফুটে থাকে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, সেই উদ্দেশ্যেই যাচ্ছি। সঙ্গে থাকুন। এখন এনজেপির দিকে যাচ্ছি, ট্রেন ধরবো। 8টা 5 ট্রেন, এখন 7:30 বাজে। যদিও আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচ চলছে, আমি মোবাইলে খেলা দেখতে দেখতে যাচ্ছি, তার ফাঁকে ফাঁকে ভিডিও করছি। সঙ্গে থাকুন। আমরা যথাসময়ে এনজেপি স্টেশনে পৌঁছে গেলাম। ওয়ান 2 3 4 6 ডাউন সরাইঘাট এক্সপ্রেস ওয়াক 7 ইঞ্জিন নিয়ে 10 মিনিট লেটে এনজেপি স্টেশনে প্রবেশ করলো। আমাদের ট্রেন ঢুকে গেছে। আমাদের B4 19-20, একটা লোয়ার একটা আপার বার। আর ইন্ডিয়া তো খেলা দেখার মতন খেলা হচ্ছে, ইন্ডিয়ার খেলাও দেখছি, লবও করছি। B4 19-20 এই হচ্ছে 20 লোয়ার বাথ, আর এই একটা আপার বাথ আমাদের জন্য আছে। সরাইঘাট এক্সপ্রেস 8:19 ছেড়ে এনজেপি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। হাওড়ায় পৌঁছানোর টাইম হচ্ছে 5:20। পাটনা এনজেপি বন্দে ভারত এনজেপিতে প্রবেশ করেছে, এখন কারশেডের দিকে যাচ্ছে। আর এখন আর ভিডিও করবো না, একবারে হাওড়া স্টেশনে গিয়ে ভিডিও করবো। এখন একটু মনোযোগ দিয়ে খেলা, হাই ভোল্টেজ খেলা, ইন্ডিয়া নিউজিল্যান্ডের T20 ফাইনাল কাপের খেলা হচ্ছে, খেলাটা দেখবো। আর ভিডিও করবো না, একবার হাওড়া স্টেশনে দেখা হবে আপনাদের সাথে। সেখান থেকে আমরা সাঁতরাগাছি যাবো। ওখান থেকে লোকাল, ওখান থেকে আমাদের ট্রেন আছে রূপসী বাংলা 6:30, সেটা ধরে আমরা পুরুলিয়া যাব। এখনকার মতন আমি ভিডিও বন্ধ করছি। পাঁচটা 5 বিফোর টাইমে, 15 মিনিট বিফোর টাইমে ট্রেন হাওড়ায় ঢুকে গেল আমাদের সরাইঘাট এক্সপ্রেস। এখন এখান থেকে আমরা যাব সাঁতরাগাছি লোকাল ট্রেন ধরে। লোকাল ট্রেন টাইম মতো ছিল না বলে আমরা একটা ক্যাব এখান থেকে ভাড়া করে নিলাম যাত্রী সাথী অ্যাপস এর মাধ্যমে। 204 টাকা নিল। আমাদের সাঁতরাগাছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ নামিয়ে দেবে। এই যে দেখা যাচ্ছে হুগলি নদী, আর ওপারে তিলোত্তমা কলকাতা। ভোরের আলো তখনও ঠিকঠাক ফোটেনি। আর বলুন তো, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার নাম কি? জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশনে। 15 মিনিটের মতো লাগলো ট্যাক্সিতে। তো যাই হোক, আমাদের হাতে এখন প্রচুর টাইম আছে। আমরা বাইরে একটু চা খেয়ে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলেছি। খুব সুন্দর বানিয়েছে, বিশাল। 12:883 আমাদের ট্রেন 6:30 ছাড়বে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রূপসী বাংলা। এই যে 12:883 রূপসী বাংলা দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের D2 23-24 এই
কালকে রাতে আমরা সরাইঘাট ধরে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 5টা ঘড়িতে হাওড়া পৌঁছানো কথা ছিল, আজ 5টা 5-এ পৌঁছে গেছে, বিফোর টাইমে পৌঁছে গেছে। তো আজকে পুরুলিয়া যাচ্ছি 13833 গাড়ির নাম্বার, রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস 12883। সেই গাড়ি করে যতটা পুরুলিয়া যাচ্ছি তার থেকে যে আনন্দ হচ্ছে, পুরুলিয়া পলাশ দেখবো তার থেকে বেশি আনন্দ হচ্ছে কালকে ইন্ডিয়ার ম্যাচটা গাড়িতে আস্তে আস্তে, তাই জন্য রাতের ভিডিও খুব একটা ছিল না, পুরো ম্যাচ দেখেছি, এনজয় করেছি, দারুণ। আমাদের ভারতবর্ষ হিসেবে আমরা গর্বিত, তৃতীয়বার T20 ICC ট্রফি জিতলো এবং কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। একটা কথা বলি, আমি কিন্তু এই ট্রেনটার পুরো ভিডিও করবো না, তার কারণ হচ্ছে আমার এই সেম রুটে আরণ্যক এক্সপ্রেসে আমার ভিডিও করা আছে বিষ্ণুপুর অব্দি। তো সাঁতরাগাছি থেকে বিষ্ণুপুর 192 কিলোমিটার, আর সাঁতরাগাছি থেকে পুরুলিয়া 315 কিলোমিটার। তো বিষ্ণুপুর অব্দি আমার একটা ব্লগে দেখানো আছে, এনজিবি থেকে কি করে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর আসলাম, তারপরে ট্রেন ব্লগটা আছে। আর বিষ্ণুপুরের পরের থেকে পুরুলিয়া অব্দি 315 কিলোমিটার, বিষ্ণুপুর 192 কিলোমিটার আসা, মানে বিষ্ণুপুর থেকে আমি বাকিটা পুরুলিয়া অব্দি স্টেশনে পৌঁছে হোটেলে চেক ইন করা অব্দি আজকের ব্লগে থাকবে। তারপরে আমরা পুরুলিয়া কোথায় কোথায় এক্সপ্লোর করি আস্তে আস্তে দেখতে পাবেন। আমাদের ট্রেন তখনও সময় হয়নি ছাড়ার, 6:30টায় ছাড়বে। তার মাঝখান দিয়ে একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস সাঁতরাগাছি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। একদম পাক্কা টাইম মতো ট্রেন ছেড়ে দিল 6টা 30 মিনিটে। 12883 রূপসী বাংলা সুপারফাস্ট। আরো 883 রূপসী বাংলা এক্সপ্রেস 192 কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসলো বিষ্ণুপুর। একদম 9:30টায় ঢোকার কথা ছিল বিষ্ণুপুরে, 9:30টাতে ঢুকছে। বিষ্ণুপুর থেকে ট্রেন ছেড়ে দিল, পরের স্টপেজ বাঁকুড়া। 323 কিলোমিটার পাড়ি দিয়ে সাঁতরাগাছি থেকে আমাদের এই রূপসী বাংলা এক্সপ্রেস বাঁকুড়া প্রবেশ করে ছেড়ে দিল। বাঁকুড়াতে 4 মিনিট লেটে প্রবেশ করেছিল, ওই 4 মিনিট লেটেই ছিল। এই হচ্ছে বাঁকুড়া স্টেশন। নেক্সট স্টেশন সাতনা। বাঁকুড়া থেকে 23 কিলোমিটার যেতে হবে সাতনা। সাতনার পরে আদ্রা জংশন, তারপরে আনারা, তারপরে আমাদের গন্তব্য পুরুলিয়া। সাতনা ছেড়ে দিল, আর 40 কিলোমিটার পরে আদ্রা জংশন আসবে। সাতনাতে 9 মিনিট ট্রেন লেট ছিল, মোটমাট ট্রেন এখন 9 মিনিট লেটে চলছে। এরপরে আদ্রা জংশন। আদ্রা জংশন থেকে ট্রেন ছেড়ে দিল, 11টা 4-এ ছাড়লো। এই 15 মিনিট লেট আছে ট্রেন। যাই হোক, চলে এসছে আর 40 কিলোমিটার। দুশো 89 কিলোমিটার পাড়ি দিয়ে ট্রেন আনারা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এটি ইন্টারমিডিয়েট প্লাস স্টেশন। এরপরে পুরুলিয়া, আর কিছুক্ষণের মধ্যে আমরা পুরুলিয়া পৌঁছে যাব। আনারা স্টেশন থেকে স্টপেজ দিয়ে বেরিয়ে যাচ্ছে রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস। আনারা থেকে 26 কিলোমিটার পুরুলিয়া জংশন। এক্সপেক্টেড আধা ঘন্টার মধ্যে আমরা পুরুলিয়া স্টেশনে পৌঁছে যাব। অবশেষে পুরুলিয়া স্টেশনে নামলাম। 315 কিলোমিটার যাত্রা করলাম সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেসে। তো এখন সোজা এখান থেকে হোটেলে চেক ইন করবো। 16 ঘন্টা জার্নি করেছি কালকে এনজেবি থেকে।
প্রথমবার পুরুলিয়া আসলাম। আমরা একটা টোটো রিজার্ভ করলাম, 100 টাকা নেবে। আমাদের হোটেল রূপসী বাংলা, 10-15 মিনিট লাগবে এখান থেকে। রূপসী বাংলা হোটেল আমাদের আগের থেকে বুক করা আছে। এই হচ্ছে রূপসী বাংলা হোটেল, যেখানে আজ রাতে আমরা থাকবো। আমরা হোটেলের রিসেপশনে প্রবেশ করলাম এবং যা যা ফর্মালিটিস আছে সেগুলো করার চেষ্টা করি। রিসেপশনটা বেশ মন্দ নয়। এই হচ্ছে ফর্মালিটিস করে নিচ্ছি চেক ইনের, তারপরে রুম টুরটা করাচ্ছি। আচ্ছা, আমাদের 106 নম্বর রুম এইদিকে আছে। বেশ বড় সড়ো রুম। এই হচ্ছে একটা কিং সাইজ বেড, এখানে একটা বসার জায়গা রয়েছে। আচ্ছা, এদিকে এসিও রয়েছে, এসি তো লাগবেই, ফ্যানও চলছে। আর এদিকে টিভি আছে, ওখানে কিছু টি কিটস রাখা আছে, ইলেকট্রিক কেটেল আছে, টয়লেটারিস আছে, চায়ের সরঞ্জাম রয়েছে। আর এই হচ্ছে একটু বাথরুমটা দেখাই। এই হচ্ছে ওয়েস্টার্ন কমোড, গিজার, শাওয়ার, বেসিন রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। এই হচ্ছে মোটামুটি রুম। এখন ফ্রেশ হব। দীর্ঘ 16 ঘন্টা জার্নি করে অবশেষে পুরুলিয়া পৌঁছালাম। ফ্রেশ মানে স্নান টান করে লাঞ্চ করতে হবে। লাঞ্চের অর্ডার দিলাম, তো লাঞ্চে কি কি রয়েছে আজকে দেখাচ্ছি। আমরা রুমেই অর্ডার দিয়েছি, ওরা রুমে খাবার দিয়ে গেছে, রুমেই খাবো। আর ডাইনিংয়ে গেলাম না, ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। আমি উপর থেকে দেখাচ্ছি, এবার কাছে গিয়ে একবার দেখাচ্ছি কি কি আছে। প্রথমে পোস্তর বড়া, যেটা এখানে মাস্ট। তারপরে রয়েছে ঝিরিঝিরি করে আলু ভাজা। তারপরে রয়েছে এটা হচ্ছে আলু পোস্তর তরকারি। আর এদিকে রয়েছে হচ্ছে আলু ফুলকপি তরকারি, রয়েছে চিকেন কারি, আর টক দই রয়েছে, আর এখানে এই যে চাটনি, আর রয়েছে ডাল। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আজকে 9 তারিখ 9 মার্চ 2026। আমাদের লাঞ্চ হয়ে গেল, সুন্দর খাবার খেলাম আমরা। চিকেন থালি, পার থালি 300 টাকা, তাতে প্রচুর ধরনের খাবার ছিল, দেখতেই পেলেন। আমরা সম্ভবত এই রুম কালকে ছেড়ে দিয়ে কালকে যাব অযোধ্যার দিকে। তো পুরুলিয়া থেকে অযোধ্যা যাওয়ার রাস্তায় যদি আমাদের সৌভাগ্য হয় পলাশ দেখার, তাহলে অবশ্যই দেখাবো। আর ব্লগটি এখানে দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।